আমার ভাইরা দুইটা প্রশ্ন আছে। এক ভাই প্রশ্ন করেছেন, আসলে এগুলো প্রশ্নের সময় এখন শেষ হয়ে গেছে, তারপরও করেছেন যেহেতু। বলছেন রংপুরের শহীদ আবু সাঈদের খুনি। আচ্ছা, আমরা এইভাবে না বলি, কথাটা হলো এরকম যে একজন মানুষকে বিনা কারণে হত্যা করা হয়েছে মনে করেন। প্রশ্নটার উত্তরটা আমি এভাবে দিচ্ছি, একজন মানুষকে বিনা কারণে হত্যা করা হচ্ছে। এখন যিনি হত্যা করেছেন তার যে স্ত্রী আছে তিনি তাকে নাকি ডিভোর্স দিয়েছেন। তা আমি বলি যে ডিভোর্সটা তো দিতে অনেক দেরি হয়েছে, বিয়ের আগেই তো ডিভোর্স হওয়ার কথা। বিয়ের আগেই কেন এই কথাটা বললাম যে হুজুর বিয়ের আগে ডিভোর্স হবে কেমনে? এ ভাই, কোন মানুষ ঘুষ খায়, কোনটা ঘুষের চাকরি আর কোনটা ঘুষের চাকরি না কে না বোঝে বলেন তো? বোঝে না এমন আছে কেউ? কথা বলেন। কোন ইনকামটা হালাল, কোন ইনকামটা হারাম, এটা কি বোঝা যায় না? যায়। আর যদি এই রকমটা কারো জানা থাকে স্পষ্ট যে এই ব্যক্তির ইনকাম হারাম আর ওই ব্যক্তি বিয়ে করতে আসছে, তাহলে ওই মেয়ে যদি জানে যে এই লোকটা ইনকাম তার হারাম, তো বিয়ের আগেই তাকে তালাক দেওয়া উচিত। কথাটা কি বলছি বুঝে আসছে? কেন তালাক দেওয়া উচিত? সে জানতেছে এই লোকটার ইনকাম কি হারাম, তা আমি স্ত্রী হয়ে যায় ওর ওই হারাম কেন খাবো? আমার দরকারে নাই ওর স্ত্রী হওয়ার, ওরা আগেই তালাক দিলাম। তো সেই হিসেবে দেরি হয়েছে না? কথা বোঝেন নাই মনে হয়। দ্বিতীয় প্রশ্ন, কোটা আন্দোলন, এগুলো প্রশ্ন না করাটা ভালো। কোটা আন্দোলন হুজুরদের ভূমিকা কি, নাকি ভূমিকা নেই কেন জাতি জানতে চায়, ওর সর্বনাশ। আসলে কি বলবো, আমরা তো আসলে এদেশের নাগরিক শুধু ভোটারে, বিশেষ করে হুজুর আমরা যারা আছে, আমরা এদেশের নাগরিক শুধু কি ভোটারে, আর কোন জায়গায় কি আমাদের কোনো আছে কিছু? কথা বোঝেন নাই? আর কিছু আছে? এমন কথা হলো আমাদের তো সরকারি চাকরি এমনিই নাই, কথা ঠিক না? তারপরও কিছুদিন আগে শুনলাম যে এরকম একজন ব্যক্তি বলতেছে বেশ কিছু বিদেশিদের কনফারেন্সে, মানে তাদের সামনে, যে ধর্মীয় গোষ্ঠীরা দেশটাকে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কারা? ধর্মীয় গোষ্ঠীরা। তা আমরা নামই নাই, তাতে যদি এই কথা, তা নামলে আর কি হতো? এই জন্য আমরা দূরে আছি। কথা বোঝেন না? তো যাই হোক, কথা এগুলা না, যেগুলো বিষয় নিয়ে সমস্যা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ যেন সমস্ত বিষয়গুলো উভয়ের মাঝে সমাধান করে দেয়। নাকি বলেন? আমরা বিশৃঙ্খলা চাই না, অশান্ত চাই না, অশান্তি চাই না, কোনো ধ্বংসযজ্ঞ আমরা চাই না। এগুলো কখনোই একজন মানুষের কাম্য নয়, এগুলো কখনোই কাম্য নয়। আমরা চাই উভয়ের মাঝে আল্লাহ সমঝোতার মাধ্যমে যার যার যতটুকু ন্যায্য অধিকার, এটার জন্য সে ততটুকু পায়। আল্লাহ সে বুদ্ধি বোধয় তাদের সকলের মাথায় যেন দান করে দেয়। সকল বলে আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।